ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন কিন্তু স্যার একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে একটা কোম্পানি নিয়ে আলোচনা করব এবং সেই কোম্পানিকে নিয়ে কিন্তু ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য এই কোম্পানিটা কিন্তু আজকে ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো লং টার্মের জন্য বেস্ট কোম্পানি, আমি অনেকবার এই কোম্পানি নিয়ে আগেও আলোচনা করেছি আপনাদের সঙ্গে। তো চলুন দেখে নিই কোন কোম্পানি, কী নিউজ পাওয়া যাচ্ছে এবং তার সাথে কোম্পানির বিজনেস মডেল ও ফান্ডামেন্টাল ডিটেলসে আলোচনা করব। দেখুন স্যার, আজকে দেখলে দেখা যাবে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারেন যে 9%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে আজকে। তো ওপেন কিন্তু আরও অনেক হয়েছিল, দেখুন ওপেন হয়েছিল কত 156, হাই মেরেছিল 159, তো এখন ট্রেড করছে কত 153। তো স্যার এই কোম্পানিটা কোন কোম্পানি, চলুন সেটা দেখে নিই। দেখুন কোম্পানিটা হচ্ছে নাম SGVN। তো আগে দেখে নিই যে কোম্পানি নিয়ে কি ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন স্যার, SGVN এই স্টকটা আজকে এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ 13% আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। দেখানোর পিছনে কারণ হচ্ছে কোম্পানির ব্যাগে 13,947 করোড়ের একটা অর্ডার এসছে। অর্ডারটা কীরকম অর্ডার দেখুন, পাম্প স্টোরেজ প্রজেক্ট। চলুন আরেকটু ডিটেলসে দেখি। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে SGVN আজকে এতটা মিনস 13.3% আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, কারণ হচ্ছে বলছে যে ফলোয়িং দ্য কোম্পানি অ্যানাউন্সমেন্ট কী করেছিল, এ মেজর সোলার প্রজেক্ট অ্যাকুইজিশন অন থার্সডে। তো তার পাশাপাশি দেখলে দেখা যাচ্ছে SGVN রিলেটেড দ্যাট ইট হ্যাজ রিসিভড এ লেটার অফ ইন্টেন্ট ফ্রম দ্য গভর্নমেন্ট অফ মিজোরাম। কিসের জন্য? দার্জো লুই পাম্প স্টোরেজ প্রজেক্ট। তো অ্যাকুইজিশন তো একটার খবর পাওয়া গেছে কালকে, যে সোলার প্রজেক্ট অ্যাকুইজিশন, এবং তার পাশাপাশি এই যে পাম্প স্টোরেজের যে প্রজেক্টটা এটাও কিন্তু সাইন হয়ে গেছে। এটা অফিসিয়ালি খবর, যেখানে বলছে মেকিং ইটস ফার্স্ট ভেঞ্চার এই স্টেট গভর্নমেন্টের সাথে, অর্থাৎ মিজোরামের স্টেট গভর্নমেন্টের সাথে। স্যার এই যে প্রজেক্টটা পেয়েছে পাম্প স্টোরেজ যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা বলছে ইনস্টলেশন ক্যাপাসিটি কত হবে 2400 মেগাওয়াট। তাহলে বুঝতে পারছেন তো যে কোম্পানিটা একের পর এক কাজ করছে এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু অর্ডারও পাচ্ছে। আর স্যার মাথায় রাখবেন স্যার, আমি যেটা বারবার প্রতি ভিডিওতে আমি বলছি, এখন জাস্ট রিনিউয়াল সেক্টরের শুরু। তো শুরুর সময় ধরলে পরে কিন্তু আপনি আরামসে এই কোম্পানিগুলো 15 থেকে 20 বছর হোল্ড করতে পারবেন এবং এখান থেকে এই কোম্পানিগুলো কিন্তু মাল্টি ব্যাগার রিটার্ন আপনাকে বানিয়ে দেবে। দেখুন এস্টিমেট কস্ট কত বলছে, 13,947.50 করোড়। মূলত স্যার এই কারণে এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি লাস্ট 5 দিন দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 8%-এর কাছাকাছি, লাস্ট 1 মাস দেখলে দেখা যাবে 18%, আমরা যদি 6 মাস দেখলে দেখা যাবে 18%, আমরা যদি 1 বছর দেখলে দেখা যাবে 164%, আমরা যদি 5 বছর দেখলে দেখা যাবে 537%। কেন দৌড়েছে? কারণ স্যার কোম্পানিটার বিজনেস। তো যারা এখনও জানেন না যে কোম্পানি কী বিজনেস করে, তো চলুন তাদের জন্য আমরা একবার বিজনেস মডেলটাকে দেখে নিই। স্যার প্রথমে SGVN এই কোম্পানিটার ফুল ফর্ম কী? সাতলুজ জল বিদ্যুৎ নিগম। অর্থাৎ বুঝতেই পারছেন কোম্পানিটা হাইড্রো এনার্জি নিয়ে কাজ করে, যেখানে কোম্পানিটা কিন্তু প্রথম থেকেই হাইড্রো এনার্জি নিয়ে কাজ করতো। এটা কি পাবলিক সেক্টর আন্ডারটেকিং, অর্থাৎ ভারত সরকারের আন্ডারে। স্যার এই কোম্পানিটা জয়েন্ট ভেঞ্চার কার সাথে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ হিমাচল প্রদেশ, অর্থাৎ স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট একসাথে কিন্তু এই কোম্পানিটা সাথে কাজ করছে। এবং কোম্পানিটা প্রথম থেকে হাইড্রো নিয়ে কাজ করতো, অর্থাৎ হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করতো। তো এখন কিন্তু কোম্পানিটা শুধু হাইড্রো নিয়ে কাজ করছে না, এখন সোলার বলুন, উইন্ড বলুন, সব কিছু নিয়ে কাজ করছে। তো স্যার বলতে পারেন যে রিনিউয়াল সেক্টরের একটা প্যাকেজ এই কোম্পানিটা, যেখানে আজকের নিউজেও আমরা দেখেছিলাম যে কোম্পানিটার সম্বন্ধে কালকে একটা সোলার প্রজেক্ট কিন্তু অ্যাকুইজিশন করেছে, কালকে পেয়েছিলাম। তাহলে বোঝা যাচ্ছে কোম্পানিটা হাইড্রোর সাথে সাথে কিন্তু উইন্ড এবং সোলার নিয়েও কাজ করে। স্যার ইন্ডিয়ার যে লার্জেস্ট 1500 মেগাওয়াট নাপতা ঝাঁকড়ি যে হাইড্রো পাওয়ার স্টেশন রয়েছে হিমাচল প্রদেশে, সেটা কিন্তু এই কোম্পানির আন্ডারে। এবং তার পাশাপাশি কোম্পানি এখন শুধু নর্থ ইস্টে সীমাবদ্ধ নয়, কোম্পানি কিন্তু হিমাচল প্রদেশের সাথে সাথে উত্তরাখণ্ড, বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট, অরুণাচল প্রদেশ, রাজস্থান, আসাম, উড়িষ্যা, মিজোরাম, মধ্যপ্রদেশ, এইসব জায়গায় কিন্তু একসাথে কাজ করছে। তার পাশাপাশি কোম্পানিটার হাইড্রো প্রজেক্ট কোথাও দেখা যাচ্ছে, নেপালেও দেখা যাচ্ছে এবং ভুটানেও দেখা যাচ্ছে, অর্থাৎ দেশের বাইরেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে।
তো স্যার কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেস কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, এবং লং টার্মে এই কোম্পানি আরও ভালো ক্যাপিটাল গেইন কিন্তু আপনাদের বানিয়ে দেবে। যেখানে এই কোম্পানিটা কিন্তু টোটাল একটা প্যাকেজ নিয়ে কাজ করছে, হাইড্রো বলুন, উইন্ড, সোলার। তো ভালো কাজ করছে বলে কোম্পানিটা কিন্তু এত ভালো একটা রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে। চলুন স্যার আমরা দেখে নিই লাস্ট 5 বছরে কোম্পানিটা কীরকম বিজনেস করেছে। স্যার আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখলে দেখা যাবে 8,100, 8,800 2020 থেকে দেখছি, সেটা 9,100, 9,800, এবং আস্তে আস্তে এটা 10,100-তে পরিণত হচ্ছে। তাহলে রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা লং টার্ম বোরোয়িং দেখতে পারবো কোম্পানির কাছে বোরোয়িং আছে 9,000 কারোর। তো স্যার এই পাওয়ার রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে না, সেসব কোম্পানিগুলো এখন কিন্তু এক্সপ্যান্ড করছে, বিজনেসটাকে বাড়াচ্ছে, একের পর এক সেট আপ তৈরি করছে। তো বোরোয়িং কিন্তু সবকটা কোম্পানির মধ্যে আছে বলতে পারেন। সেটা টাটা পাওয়ার বলুন, আদানি পাওয়ার বলুন, বা এনএইচপিসি বলুন, বা এই কোম্পানি বলুন। আমরা যদি শর্ট টার্ম বোরোয়িং দেখা যাবে, দেখুন শর্ট টার্ম বোরোয়িং 562 কারো শর্ট টার্ম বোরোয়িং, যেটা 1 বছরের মধ্যে নেয় এবং শোধ করে দেয়, সেটা হচ্ছে শর্ট টার্ম বোরোয়িং। তো শর্ট টার্ম বোরোয়িং নিয়ে ভাবার কিছু নেই, কারণ ওটা ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকেই, কারণ কোম্পানি নেয় আবার শোধ করে দেয়। দেখুন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কিন্তু 2,000 কারোর মতন ক্যাশও রয়েছে। তো ব্যালেন্স শিট কিন্তু ফাটাফাটি ব্যালেন্স শিট, যেখানে কোম্পানির যে লং টার্ম বোরোয়িং আমরা দেখলাম, তো লং টার্ম বোরোয়িং দেখলে দেখা যাবে কোম্পানি লং টার্ম বোরোয়িং কতটা আছে চলুন আরেকবার দেখে নিই। লং টার্ম বোরোয়িং আছে হচ্ছে 9,036। তো স্যার লং টার্ম বোরোয়িং 9,036 রয়েছে, কোম্পানির কাছে রিজার্ভ কত রয়েছে 10,000। তো রিজার্ভের থেকে কিন্তু অনেক কম, ক্যাশও প্রায় 2,000 কোটি টাকা রয়েছে। তো বোরোয়িং নিয়ে অতটা চিন্তা করার কিছু নেই। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে জুন 2024 প্রোমোটার 81.9% স্টেক হোল্ড করছে। স্যার এটাই কিন্তু একটা মাথা ব্যথার কারণ, যদিও সাময়িকক্ষণের জন্য। কেন বলছি? কারণ 3 বছরের মধ্যে 75-25 রেশিওতে আসতে হবে। তো গভর্নমেন্টকে কিন্তু ম্যান্ডেটরি একটা ওএফএস আনতে হবে, অর্থাৎ 75% বা তার নিচে কিন্তু গভর্নমেন্টকে তার স্টেক সংখ্যা নিয়ে আসতে হবে। তো স্যার যে কোনো মুহূর্তে ওএফএস আসতে পারে। তো ওএফএস আসলে কিন্তু স্যার তার পাশাপাশি যদি আমরা এফআইজের হোল্ডিং দেখি, দেখুন এফআইজের হোল্ডিং 1.7 ছিল, সেটা কিন্তু বেড়েছে। ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর 3.9% স্টেক হোল্ড করছে, পাবলিক 11.8% স্টেক হোল্ড করছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। সবশেষে বলা যায় স্যার ভালো কোম্পানি ভালো বিজনেস করছে, একের পর এক অর্ডার পাচ্ছে, যার জন্য কিন্তু কোম্পানি ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে, যেখানে যে বিজনেসের কোম্পানিটা রয়েছে সেই বিজনেসের কিন্তু ভবিষ্যৎ রয়েছে। এখন যা শুরু, গভর্নমেন্ট যা লক্ষ্যমাত্রা রেখেছে সেই অনুযায়ী যদি কাজ করতে হয়, তাহলে কিন্তু এই কোম্পানিগুলোকে অনেক দূর পর্যন্ত এগোতে হবে। স্যার গভর্নমেন্ট 2030-এর মধ্যে 500 গিগাওয়াট, 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% পাওয়ার জেনারেশনের কথা বলছে রিনিউয়েবল সেক্টর থেকে, অর্থাৎ কার্বন ফ্রি ভারতের কথা বলছে। তো স্যার হাইড্রো এনার্জি, উইন্ড এনার্জি বা সোলার এনার্জি কিন্তু সেই বিকল্প মাধ্যম। তো এই কোম্পানিটা কিন্তু সেই সেক্টরে কাজ করে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতের জন্য খুব ভালো পিক হতে পারে। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন স্যার কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছিল, সেটা নিয়ে আলোচনা করলাম, কোম্পানির ডিটেলসে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না, কারণ আমি কোনোদিনও বাই সেল রেকমেন্ডেশন দিইনি আর দেবও না। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।